মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম বাটানগর। আর টাইটেলের থাম্বনেল দেখে বুঝেই গেছে কোথায় যাচ্ছি। তো নর্থ বেঙ্গল ট্রিপের আগে একদম গাড়িটা ফুল সার্ভিস করতে নিয়ে যাব। বুকিং করে রেখেছিলাম 2 সপ্তাহ আগে, 9টা 45 থেকে আমার টাইম দিয়েছে। সো চলো যাওয়া যাক সার্ভিসে। ও, এখন যাওয়া মানে 5-6 ঘন্টার পুরো ব্রেক নিয়ে নেওয়া, মানে একটা দিন পুরো চলে যায়। চলো যাওয়া যাক সার্ভিসে। আর একটা কথা বলি, তোমরা যে যে বেলপাহাড়ির ব্লগগুলো দেখোনি, 4টে পার্ট আছে, গিয়ে প্লিজ দেখে আসো। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আশা করি তোমাদের 4টে পার্টই হয়তো ভালো লাগবে। একদম ব্লগ আছে পুরো বেলপাহাড়ির 4টে ব্লগ। 8জন মিলে, আমরা 7জন মিলে গেছিলাম, দারুণ মজা করেছি। আর আজকে শনিবার, ভাই ভালোই ভিড় আছে দেখছি। এখানে আবার কেরোসিন তেলের গাড়ি এসছে বাবা, পেট্রোল পাম্পের ইন্ডিয়ান অয়েলের গাড়ি নিয়ে পেট্রোল পাম্প কেরোসিন তেলের গাড়ি এসছে, বাহ ভালো ভালো। ফুল সার্ভিস করাবো গাড়িটা, মোবিল চেঞ্জ করব, তারপরে এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার এইসব চেঞ্জ করে নেবো, একদম পুরো সেট আপ করে নেবো। আর ফগ লাইট লাগিয়ে নিয়েছি আমি। আর আজকে যদি পারি তো গাড়িটা নিয়েই একদম চন্দননগর চলে যাব, ওখানেই সব বাবা মা আমরা আছে, কারণ একটা অনুষ্ঠান আছে ওখানে। তো সার্ভিস করার পর যদি পারি তো গাড়ি নিয়ে যাব, নাহলে গাড়ি বাড়িতে আসবো, নিয়ে রেখে তারপর দেন ট্রেনে করে যাব। কারণ একটা দিনের তো ব্যাপার, কালকেই চলে আসছি, বেকার বেকার এত দূর গিয়ে ভাই তেলটা পোড়ানো। সামনেই ঘুরতে যাচ্ছি, বুঝতেই পারছো। ইউটিউব থেকে যদি টাকা পয়সা না আসে তো একটু বুঝে চলতে হবে। কারণ কারণ হচ্ছে গিয়ে, যদি এখন যাই তো মিনিমাম 800 থেকে 900 টাকা তেল লাগবে আমার এই গাড়িতে। সেই চন্দননগর মিনিমাম 90 কিলোমিটার, 180 কিলোমিটার। ও থার ভাই, ড্রিম কার। নিউল্যান্ড পূজা কমিটির পুজোর জন্য বাস পড়ে গেছে, প্যান্ডেলও অলরেডি রেডি। আর ভাই ওয়েদারটা দারুণ লাগছে, পুরো ক্লিয়ার, কিন্তু হালকা মেঘ আছে, হালকা হালকা ক্লাউডি আছে, বাট বেশ ভালোই ওয়েদারটা এখন। চারিধার দিয়ে গ্রিনারি। আমার বাটানগরের ভাই এই জায়গাটা এত সুন্দর লাগে, সামনেই আমাদের ফুটবল খেলার মাঠ। আর আমার বাইকে সার্ভিস সিম্বলও দেখিয়ে দিয়েছে কিছুদিন আগে। গাড়ি চলে গেছে 3 বছরে 41,100 না 40,180 কিলোমিটারের মতন। কারণ এত ঘুরেছি, এত রাইড করেছি, দেখো সামনে মেলা ফেলা সব বসে গেছে। আর আমার সর্দিও লেগেছে, ওই জন্য একটু গলাটা বসা বসা লাগছে। প্লিজ একটু ম্যানেজ করে নিও সবাই। কত ক্লিয়ার ভাই, এরকম ওয়েদার যদি আমরা দার্জিলিংয়ে গিয়ে পাই, কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাতে গিয়ে আমাদের থেকে কেউ আটকাতে পারবে না। কাঞ্চনজঙ্ঘার যা ভিউ, আর আমাদের যা ডুপ্লেক্স রুমটা আছে টামোদি হোমস্টেতে, আলাদাই ভাই, আলাদাই রুমটা। তারপরে আমাদের রকি আইসল্যান্ডেও যে রুমটা আছে, সব দারুণ দারুণ রুম বুক করেছি ভাই আমি আর গৌরবদা মিলে। চলো এখান থেকে ঢুকে যাবো, বেশি দূর ঘুরে যাবো না ময়নাঘর থেকে। এই জায়গাটা একটু কনজেস্টেড এরিয়া আছে। আর খিদেও পেয়েছে ভাই। ওখানে একটা মাসির দোকান আছে, ওখান থেকে আমি সার্ভিস করাতে গেলেই পরোটা খাই। ওখান থেকে পরোটা খাবো ভাই, দারুণ করে পরোটা। এই রে কলা, আজকে সকালবেলা কলা খাওয়া হয়নি আমার। এই দেখ কি ভাই, যাই হোক, এরকম রোদও আছে, আবার ওয়েদার খারাপও আছে। আর একটা কথা বলবো সার্ভিস নিয়ে, ভাই রয়্যাল এনফিল্ডের এক একটা পার্সের যা দাম, যেন মনে হয় রয়্যাল এনফিল্ড গাড়ি বিক্রি করে না, সোনা বিক্রি করে এত গাড়ির মধ্যে লাগিয়ে। এখানে এখন বসেছে, বাজার টাজার বসেছে, ভালোই ভিড় আছে। এই জায়গাটা পার করে যেতে হবে আমাকে একটু। মোটামুটি আমরা সবাই প্রায় সার্ভিস করিয়ে নিচ্ছি। কালকে গৌরবদা সার্ভিস করিয়ে নিয়েছে, ওই জন্য গৌরবদা সার্ভিস করিয়ে নিয়েছে, ওই জন্য আজকে আমি যাব। নেক্সট উইকে ঈশান যাবে, রাজীবদা যাবে, আকাশ মনে আজকেই যাবে। কারণ ঘুরতে যাওয়ার আগে ভাই প্রপারলি সার্ভিস মেনটেন করে নেওয়া উচিত গাড়িতে। কারণ আমাদের ঘুরতে গেলে গাড়িটাই সব, নিজে না খাই গাড়িটাকে ঠিক করে পুষ্টি দিতে হবে একদম। ওয়াও, তা নাহলে হবে না না। ও, গৌরবদাও ইন্টারকম সব কিনে নিয়েছে। আর আমি হচ্ছি ময়নাগড়ের যে সার্ভিস সেন্টারটা, হার্ষিত টিআইপি, ওটাতেই যাচ্ছি ডাকঘর দিয়ে। তোমরা যদি কেউ আসো, দূর দূর থেকে, ওখান থেকে অনেক আসে। সেদিন শুনছি বারাসাত, মধ্যমগ্রাম থেকে 2টো লোক এসেছিলো আগের বারে, বলছে হ্যাঁ এখানে ভালো সার্ভিস করায়। কিন্তু যা রয়্যাল এনফিল্ডের পার্টসের দাম,
কথায় আছে না, সুখের দাম লাখ টাকা, এটাই হচ্ছে মেন কথা। চলে এসছি সামনে। এই রে, এই জায়গাটাতে পুলিশ ফুলিশ দিয়েছে, সিকিউরিটি গার্ড ফিকিউরিটি গার্ড। ও, পুলিশগুলো দেখছে, পুলিশ না, সিকিউরিটি গার্ডগুলো দেখছে আমাকে সব। না কি রে ভাই, ক্যামেরা ফ্যামেরা দেখছে, রাস্তার কাজ চলছে এখানে। যা রোদটাও নেমেছে না, 9:45 রাস্তা কেটেছে বিড়াল। মাসির দোকান সামনেই পড়বে পাউডার। চলো তোমাদের দেখাবো কোন দোকান থেকে পাউডার খাই। দোকানটা দেখলে হয়তো অতটা তোমাদের মন পছন্দ হবে না, বাট কাকিমার রান্না বান্না সত্যিই খুব ভালো। বসেছো তো কাকিমা, নাকি বসেনি কি জানি বাবা, তা খাবো কোথায় রে? হ্যাঁ বসেছে, এই যো, এইটা হচ্ছে কাকিমার দোকান। এখানেই আসবো আমি একটু পরে। আর আমি শোরুমে চলে এসেছি। দেখ কোন দিক দিয়ে গিয়ে কোন দিকে এলো। শোরুমে চলে এসেছি আমি। ওফ, এই যে শোরুম, সব বাইক ফাইকগুলো রাখা এখানে। এবার গিয়ে কথা বলতে হবে আমাকে। উফ, দাদা আমার 9:45 থেকে বুকিং। দাদা আছে এখানে? ওহো, তো নাম ফাম সব লিখে নিলাম। 9:45 থেকে আমার আগে অনেকজন আছে, ওদের অনেক এই মানে মানে পরে 29, 27, 36 এরকম লেখা ছিল। তো যাই হোক, এবার দেখি কি হয়। ভিতরে তো ক্যামেরা করতে দেয় না, আমি সেরকমভাবে ক্যামেরা করতেও পারবো না ভিতরে। তো এই হচ্ছে আমার গাড়ির ফাইনাল লুক। আর দেখো সামনে পড়ছে বৃষ্টি, কি বলবো বলো, সবে সার্ভিস করে নিয়ে বেরোবো। আর আমি ব্রেক প্যাড নিয়ে নিয়েছি এখানে, ওটা পরে এসে চেঞ্জ করে যাব। আর বাইরে এতক্ষণ ভাই ফাটিয়ে বৃষ্টি হলো যাকে বলা হয়। এই হচ্ছে ফাইনাল গাড়ির লুক, একদম সেট আপ। এবার কিছু ক্লিপ কিনবো, মানে এখানটায় লাগাবো। আর এখন গিয়ে একটু চেন লুপ করবো, চেন লুপটা ঘরেই ইয়ে করে নেবো আমি। তো চলো যাওয়া যাক। পর পুরো ভিজেই যাবো যাওয়ার সময় আমি, আর কি করব, ভিজে তো যাবোই একটু। আর গাড়িটাকে নিয়ে যেতেও ভাই খুব মায়া লাগছে। এখন তো বুঝতে পারবো না গাড়ির পারফরমেন্স কীরকম। এস ইস, একটা গাড্ডায় পড়লাম, পুরোই ভিজে যাবো রে। যাওয়ার সময় কোথাও দাঁড়িয়ে যেতে হবে আমাকে, এরকমে যাওয়া যাবে না। ইস, কোথাও দাঁড়াতে হবে, এখানেই দাঁড়িয়ে যেতে হবে। এই দাঁড়িয়ে গেছি এখন, কিচ্ছু করার নেই ভাই। এখান থেকে বেরিয়ে গেছি, বৃষ্টিটা কম আছে বলে ভাই নিয়ে চলে যাই। তো গাড়িটা ভাই কাদা তো যা আবার হয়ে গেছে, বাড়িতে গিয়ে আবার মুছতে হবে বা ধুতে হবে গাড়িটাকে। যাই হোক, গাড়ি ভাই যত্ন করতে হবে, তাহলেই তোমায় গাড়ি দেবে ভাই। এখন গাড়িটা এইটুক চালিয়ে যা বুঝলাম, যা লাগছে, হাইওয়েতে রাইড করতে ভাই আরও ভালো লাগবে ভাই। কারণ কেন, ক্লাচিং এত সুন্দর হচ্ছে, ব্রেকিং, তারপরে গাড়ির স্মুথনেস হয়ে গেছে আরও। তারপরে আমার সাইড স্ট্যান্ডটা খুব হার্ড হয়ে গেছিলো, সাইড স্ট্যান্ড, ডবল স্ট্যান্ড, মানে বোথ স্ট্যান্ডই একদম পুরো পারফেক্ট করে দিয়েছে দাদারা। আর এখানে সার্ভিস করালে ভাই নো ডাউট খুব সুন্দর এরা কেয়ার নিয়ে সার্ভিস করে গাড়ি, এই ব্যানার্জি হাটেরটাতে। ওই জন্য আমি এটাতেই করি। আর আমাদের এখানে ভাই হঠাৎ সকাল থেকে ফাটিয়ে রোদ, মানে আমি যখন সকালবেলা আসছি মারাত্মক রোদ দিয়েছিল, কিন্তু ক্লাউডিও ছিল। সে যাই হোক, এখন হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। ভেবেছিলাম আমার বাড়িতে গাড়িটা নিয়ে যাব, কিন্তু যা বৃষ্টি পড়ছে ওয়েদার, ওদিকেও নাকি খুব বৃষ্টি হচ্ছে, ওই জন্য গাড়িটা বাড়িতেই রেখে দেবো। যা, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড, স্টিল দেন, স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ।